গাজা অঞ্চলে পুনরায় উত্তেজনার ঢেউ বইছে, কারণ ইসরায়েলি একটি ড্রোন হামলায় একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলা আবারও আন্তর্জাতিক মানবাধিকার সংবেদনশীলতা এবং যুদ্ধ থেকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। স্থানীয় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে খবর পাওয়া গেছে, ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র একটি গাড়িকে লক্ষ্য করে আঘাত হলো, যা মসজিদের পার্কিংয়ে ছিল। আহত ও নিহতদের মধ্যে অনেকেই সাধারণ বাসিন্দা এবং শিশুরাও রয়েছে। হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রকে আঘাত করেছে, যা ওই শিবিরে অবস্থিত ছিল। তারা বলেছে গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমান হামলা পরিচালিত হয়েছিল এবং তারা এ ধরনের লক্ষ্যবস্তুতে যেতে বাধ্য ছিল কারণ শিবির থেকে হুমকিপূর্ণ কার্যকলাপ ঘটছে। তবে হামাস এটি সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, হামলাটি আন্তরিক বেসামরিক এলাকায় চালানো হয়েছে এবং শিবিরে মসজিদের পার্কিংয়ে থাকা সাধারণ যাত্রীবাহী যান ও শিশুদের ওপর হামলা চালানো হয়েছে। তারা এটিকে অসামরিক ঘাঁটি বলে আখ্যা করেছে, যেখানকার জনগণ কোনো সামরিক কাজ করে না। অঞ্চলের সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই বলছেন তারা এক ভয়ানক বাস্তবতার মাঝেই বসবাস করছে, যেখানে প্রতিটি গৃহ, প্রতিটি গাড়ি এবং প্রতিটি আশ্রয়স্থলই ঝুঁকিপূর্ণ। আমরা শান্তি চাই, বলেছিলেন এক মহিলা, কিন্তু যখন আমাদের আশ্রয় কেন্দ্রই লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন আমরা নিরাপদ কোথায় থাকব? তার কথায় ভয়ের পরিমাণ ও উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনা আবারও একবার প্রমাণ করল, গাজা শুধু সেনা সংঘাতের মাঠ নয়, বরং এটি অত্যন্ত সংবেদনশীল সামাজিক অঞ্চল, যেখানে সাধারণ মানুষ যে কোনো সময় ভয়ঙ্কর গোলায় ধাক্কায় পড়তে পারে। যুদ্ধের মাঝেই তাদের জীবন নাজুক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আরও বড় হয়ে দাঁড়ায় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য।